আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটাতে আপনাদেরকে দেখাবো লাস্ট রোজায় আমি কি করলাম আর ঈদের জন্য কি কি রান্না করলাম, কি প্রিপারেশন নিলাম সেটাই। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকরিয়ার একটা খাঁটি দই। এত ভালো দই, মাশাল্লাহ, একদমই পানি নেই। আম্মু সেমাইয়ের পোলাও রান্না করবে, তাই সেমাই ভাজতেছে। আগে থেকেই করে রাখছি আমরা, এটা হচ্ছে ঈদের আগের দিন দুপুরবেলা সেমাইয়ের পোলাও করবে, তাই সেমাইগুলো হচ্ছে একটু আগে থেকে রোস্ট করে রাখতেছে। এদিকে আমাদের বাসায় ঈদের দিন সকালবেলা পরোটা খাওয়ার জন্য হচ্ছে পরোটা বানানো হচ্ছে। একটা মেয়ে আসছিল, ও আমাদের বাসায় আগেও কাজ করতো, এখন বেবি হওয়াতে এখন হচ্ছে আমাদের বাসায় কাজ করতে পারে না। সো ও হচ্ছে পরোটা বানাচ্ছিল। আমরা নর্মালি গোল পরোটাই খাই, এভাবে প্যাচের পরোটা যেটা, এটা খেতে আমাদের ভালো লাগে। আর এদিকে আনিবাকে দেখেন, সে হচ্ছে কিছুক্ষণ পরপর কিচেনে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, কোথায় কি কাজ হচ্ছে দেখার জন্য অস্থির। আমি ওকে দুপুরে লাঞ্চ করাচ্ছিলাম, এই সময় হচ্ছে যেই মেয়েটা আমাদের বাসায় আসছে ওর বেবিটা ঘুম থেকে উঠে গিয়েছে। ওর ছোট বেবি 6 মাস বয়স, উঠে যাওয়াতে আনিবা হচ্ছে গিয়ে বেবিটাকে খেলা দিচ্ছিল, আমরা একটু খেলা দিচ্ছিলাম, না হলে হচ্ছে মা কাজ করতে পারছে না। হ্যাঁ মা, মা বেবি। পরোটা বানানো হয়ে গেছে, রুটিও বানিয়েছে, বাট ভিডিও করা হয়নি। এরপর বের হলাম হচ্ছে একটু ইফতার কিনতে। রোজার লাস্ট দিন ভাবলাম বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি, জিলাপি তো মাস্ট কিনতেই হবে। বাট যে অবস্থা দেখলাম, ফার্স্টে হান্ডিতে ধাবাতে আসছিলাম, ওদের এখানে মনের মতো কোনো ইফতারি আমরা পাইনি, আর মানুষের এত ভিড় ছিল। এরপর আমরা চলে গেলাম শপিং ব্যাগের ইফতার বাজারে। ওখানে বিশাল করে ইফতার বাজার হয় এবং প্রচুর আইটেম থাকে ওদের ওখানে, 50-60টা আইটেম। এবং মানে আমরা ভেবেছিলাম হচ্ছে লাস্ট রোজা মানুষজন মনে হয় বাড়ি চলে গেছে, টাউন খালি, বাট সেটা কিছুই হয় নাই। এখানে হচ্ছে মানুষের ভিড়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো আমরা অল্প করে নিয়ে নিলাম। আনিবা ঘুমিয়ে গেছে আমার কোলে। এখানে ফ্রেশ জুস করছে ওরা। আর এখানে অনেক রকম ইফতার আইটেম ছিল, বাট খাসির কোরমা, খাসির পায়া সব হচ্ছে সেল হয়ে গেছে, এখানে কিচ্ছু নাই, সব খালি। অল্প টুকটাক জিনিস আছে, বাট সব ঠান্ডা হয়ে যাচ্ছে। চিকেনের হোল রোস্ট ছিল, বাট দেখে মনে হয় নাই তেমন মজা হবে। আর এখানে বিফ শাসলিক হচ্ছে ওরা লাইভ বানিয়ে দিচ্ছিল গরম থাকার জন্য। মেজবানি গরুর গোস্ত ছিল, পায়া ছিল, হালিম ছিল, মাটন হালিম আর চিকেন হালিম তো ডেকচি খালি, এরকম অবস্থা। এরপর আমরা চলে গেলাম হচ্ছে জিলাপি কিনতে। জিলাপি আমরা হচ্ছে রয়্যালেরটাই খাই, কারণ রয়্যালের জিলাপিটা খুব মজা হয়। বাসায় আসার পর আনিবা যেহেতু ঘুম ছিল, আমি হচ্ছে চানাবুটটা করে ফেলতেছি। লাস্ট ইফতারের চানাবুট কেমন যেই লাগছিল বানানোর সময়। এরপরে আমি মিষ্টি বানিয়ে ফেললাম, জর্দা ভাত বানাবে আম্মু, সো উপরে ডেকোরেশনে দেওয়ার জন্য মিষ্টি বানালাম। এটার রেসিপি আমি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে পারবেন চাইলে। কি করো তুমি? চলো আমরা কাস্টার্ডটা বানিয়ে ফেলি। চলো, যাবে? চলো দেখি কাস্টার্ড বানাচ্ছি। ইফতারের পর এদিকে হচ্ছে কাস্টার্ড বানাচ্ছিলাম। সো আনিবাও ছিল, আনিবা ছোট ছোট হাত দিয়ে কাস্টার্ড নাড়ছে। যেটাই রান্না করব তার হাত একটা ঢুকায় দেওয়া লাগবে এখানে, বাট সাবধানে করতে দিয়ে আমি নিজেও ধরে থাকি, ওর হাত কিন্তু আরেক সাইড দিয়ে আমি ধরে আছি। কাস্টার্ড একটু লিকুইড বেশি ছিল, তাই আবার একটু কাস্টার্ড মিক্স করে এটা হচ্ছে একটা বাটিতে রেখে দিয়েছি, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ একসাথে এত কিছু খাওয়া হবে না। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে মজা লাগে ঈদের দিন। তো কাস্টার্ডটা রেডি করে পেস্টটা এখন ফ্রিজে রেখে দিব। ঈদের দিন সকাল সকাল উঠে আম্মু হচ্ছে ফার্স্টে জর্দা ভাত রান্না করে ফেলছে, এখানে চাল সিদ্ধ করতে দিয়েছে, আর এদিকে সেমাইয়ের পানি। আমাকে কাজ দিয়েছে হচ্ছে বাদামগুলো ছিলে কাটার জন্য। আম্মু জর্দা সিদ্ধ করেছে, এদিকে সেমাইগুলো কালকে ভেজে রাখা হয়েছিল, এগুলোও রান্না করবে। আমি বাদাম কাটতে কাটতে আম্মু হচ্ছে জর্দার যে শিরাটা সেটা বানিয়েছে, বাট আমি এখানে মোসাম্বি কেটে নিয়ে আসছিলাম। এটা আম্মু বললো হাত দিয়ে চিপতে কষ্ট হচ্ছে, তাই আমি হচ্ছে ফার্স্টে রসগুলো বের করে দিচ্ছি আম্মুকে। আর ওই সাইডে হচ্ছে আমি বাদাম কেটে রেখেছি, এখনও কুচি করা হয় নাই, জাস্ট ছিকলা ছিলেছি। এদিকে আমি হচ্ছে একদিকে কাজ করছি, আম্মু কাজ করছে। আনিবা মাঝখান দিয়ে উঠে গেছে, নর্মালি সে ঘুম থেকে 10:30-11টায় উঠে, আজকে সেও বুঝেছে ঈদের দিন, তাই সেও সকাল সকাল উঠে গেছে, 9টা বাজে উঠে বসে আছে। এখন হচ্ছে দাদিমার সাথে কিচেনে সেমাই রান্না করছে। আমি বাদামগুলো সব কেটে টেটে রেখেছি, এখানে ধুয়ে রেখেছি। আম্মু জর্দা ভাতের উপর দিবে, সেমাইয়ে দিবে, বাট বাদামগুলো একটু রোস্ট করতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। সো আমি ওই কাজটা করে দিচ্ছিলাম। আরেক চুলায় হচ্ছে সেমাই রান্না হচ্ছে, আম্মু চিনি দিচ্ছে, সেমাই হচ্ছে। জর্দা ভাতের উপরে
আর সেমাইয়ের উপরে আমাদের প্ল্যান ছিল হচ্ছে ডিশে দিয়ে তারপর উপরে হচ্ছে আমরা বাদামগুলো দিব, বাট আম্মু হচ্ছে আমার সাথে কথা বলতে বলতে ভুলে ওখানে দিয়ে দিয়েছে। দেন সবাই নামাজ পড়ে আসার পর নাস্তা খেলাম। দেন অনেক দিন পর সবাই সকালবেলা হচ্ছে একটু চাটা খাবে। এদিকে আমাদের জর্দা সেমাই এগুলো আমরা টেবিলে বেড়ে ফেলেছি। আর পাস্তার জন্য হচ্ছে আমি চিকেন কাটছিলাম, ম্যাডাম এদিকে কাজ করছে, আমি কাজ করছি। ওকে হচ্ছে আমি পাশে চেয়ারের মধ্যে দাঁড় করিয়ে জিনিসপত্র দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, আর আমি পাস্তার জন্য ক্যাপসিকাম কাটছিলাম। না হলে ওকে কোলে নিয়ে এক হাতে কাজ করা আমার জন্য একটু কষ্টই হয়ে যায়। বাট ও বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কাটাকাটি করতে চাইবে। আমি যাই করি তারও তাই করতে হবে। কাটতে যেহেতু যাচ্ছে, আমি কি করলাম, আগে সাবধানভাবে তার হাতে ছুরির যে ব্ল্যাক কালার সাইডটা আছে ওটা ধরিয়ে দিয়েছি। তার মানে শান্তি নেই, কিছু না কিছু একটা করতেই হয় সারাক্ষণ। হ্যাঁ, আগে টেস্ট করে দেখেন। কাজ করতেছে জি মা। হয়েছে। আমাদের ক্যাপসিকাম কাটা শেষ, মাশরুম ছিল অল্প, সো মাশরুমগুলো দিয়ে দেওয়ার প্ল্যান করেছি পাস্তাতে, কারণ মাশরুম দিলে ভালোই লাগে। ম্যাডাম হচ্ছে সবসময় আমার সাথে সাথে আছে। চিকেন সব কিছু হচ্ছে আম্মু রেডি করেছে সুন্দর করে। আর আনিবা মাঝখান দিয়ে এসে হচ্ছে রান্নাঘরে কাঠি নাড়ানাড়ি করছে, এবং আমার নিজেরই মজা লাগছে। গত বছর সে অনেক ছোট ছিল ঈদের সময়, এখন মাশাল্লাহ বড় হয়েছে। পাস্তার জন্য চিকেন রেডি, ক্যাপসিকাম দিয়ে সব কিছু রেডি। এখন আম্মু হচ্ছে পাস্তা ঢেলে দিচ্ছে। দেন এখানে আমরা একটু পাস্তা ওয়াটার দিয়ে দিব, না হলে পাস্তাটা বেশি শুকনো শুকনো থাকে। পাস্তা একটু জুসি হলে, গ্রেভি থাকলেই খেতে মজা লাগে। এখানে আমরা 3 টাইপের সস দিয়েছি, সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো সস। সাথে ক্যাপসিকাম দিয়েছি 2 টাইপের, আর হচ্ছে মাশরুম দিয়েছি, চিকেন দিয়েছি। সো এই তো এগুলাই হচ্ছে আমাদের আজকে ঈদের ডিশ। কাস্টার্ডটা এখনও রেডি করা হয়নি, গেস্ট আসলে ওটা বের করে ইনস্ট্যান্ট রেডি করে দিব। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে ঈদ মোবারক।